ঢাকা বোর্ড 2024। Once upon a time, two friends are passing through a forest. একদা দিগন্ত জঙ্গলের মাঝে দিয়ে হাঁটছিল। They are talking about their love for each other. তারা কথা বলছিল এখানটাকে কেমন ভালোবাসে। Suddenly, they came across a bear. হঠাৎ করে তারা একটা ভাল্লুকের সামনে আসলো। The first friend climbed up a tree, but the latter could not climb. প্রথম বন্ধু গাছে উঠে পড়লো, কিন্তু অন্যজন গাছে উঠতে পারতো না। Finding no other way, the latter one lay down on the ground and frightened it. কোনো উপায় না পেয়ে অন্য বন্ধু মাটিতে শুয়ে পড়লো এবং মৃত ব্যক্তির মতো অভিনয় করলো। The bear smelled his ear, nose and face. ভাল্লুক তার নাক, কান এবং মুখমণ্ডলের গন্ধ শুকলো। He thought him to be dead. সে মনে করলো সে মারা গেছে। Then the bear went away. ভাল্লুক অন্যত্র চলে গেল। কুমিল্লা 24। নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। নেপোলিয়ন ছিল ফ্রান্সের রাজা, একজন মহান বীর। He won many battles and conquered many countries of Europe. সে অনেকগুলো যুদ্ধে জয়লাভ করেছিল ইউরোপের অনেক দেশের বিরুদ্ধে। One day he was walking along the seashore. Suddenly he noticed a wonderful thing. একদিন সে সমুদ্রের তীরে হাঁটছিল, সে একটা চমৎকার দৃশ্য দেখলো। An English boy was making a small boat. একটা ইংলিশ বালক ছোট নৌকা তৈরি করছিল। The boy was brought before him. বালককে তার সামনে নিয়ে আসা হলো। The king asked him why he was making such a small boat. রাজা তাকে জিজ্ঞেস করলো কেন সে ছোট নৌকা বানাচ্ছে। The boy said, I shall cross the sea and go again home. সে বালক উত্তর দিল, আমি সমুদ্র অতিক্রম করতে চাই এবং আমার বাড়ি যেতে চাই। এই রেঞ্জটা 2025-এও এসেছে। রাজশাহী বোর্ড 24। Once there was a king who was very idle. এক রাজা ছিল যে ছিল খুবই অলস। He did not undergo physical labor. সে কোনো শারীরিক ব্যায়াম করতো না। He became bulky and could not move or do anything. সে মোটা হয়ে গেছিল এবং নড়তে পারতো না, কোনো কিছু করতেও পারতো না। He called in a doctor. সে একজন ডাক্তারকে রাখলো। The doctor was very wise. ডাক্তার ছিল খুবই জ্ঞানী। He did not prescribe any medicine. সে তাকে কোনো ওষুধ দিল না। He advised the king to move a heavy club into the air till he got tired. সে রাজাকে একটা বুদ্ধি দিল ভারী একটা বস্তু বাতাসে ঘোরানোর জন্য যতক্ষণ পর্যন্ত সে ক্লান্ত না হবে। The king followed the advice of the physician and became slim and fully cured. রাজা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করলো এবং ধীরে ধীরে সে চিকন হয়ে গেল এবং পুরোপুরি সুস্থ হয়ে গেল। যশোর 24। Penicillin is a life-saving medicine. Penicillin জীবন রক্ষাকারী ওষুধ। It was discovered by Dr. Alexander Fleming. এটা ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিল। He was born into a poor family. সে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল in স্কটল্যান্ডে। He was the seventh of eight brother and sister. সে 8 ভাই বোনের মধ্যে ছিল সপ্তম। He passed his boyhood with his parents. সে বাল্যকাল কেটেছে বাবা মার সাথে। Fleming was a very regular and attentive student. ফ্লেমিং খুবই নিয়মিত এবং মনোযোগী ছাত্র ছিল। He was never absent from school up to the age of 12. 12 বছর স্কুল জীবনে সে কখনো স্কুল মিস করেনি। He was sent to London at the age of 14 for higher study. তাকে লন্ডনে পাঠানো হয়েছিল 14 বছর বয়সে উচ্চতর পড়াশোনার জন্য। এই রেফারেন্সটা 25 সালে এসেছে। সিলেট 2024। A rich man went to a farmer with 50,000 টাকা in a bag. একজন ধনী ব্যক্তি কৃষকের কাছে গেল 50,000 টাকার একটা ব্যাগ নিয়ে। He said to him, look my friend, keep the money and remove your distress. দেখো বন্ধু, এই টাকাটা না এবং তোমার অবস্থার উন্নতি করো। He dug a hole in his heart, keep them there. সে তার কুড়ে ঘরে একটা গর্ত খুলে এবং সেখানে রাখলো। Now a new thinking took hold the farmer. এখন কৃষকের মাথায় নতুন চিন্তা আসলো। He always thought that his money could be stolen anytime. সে সবসময় চিন্তা করতো তার টাকা যে কোনো সময় চুরি হয়ে যাবে। This thought kept him awake and he fled away at night. এই চিন্তায় তার ঘুম উড়ে গিয়েছিল এবং রাতের বেলা সে ঘুমাতে পারত না। So he could not devote himself to his work. তাই সে কাজে মনোযোগ দিতে পারছিল না। He gradually realized that he had money but no peace of mind. তার টাকা আছে কিন্তু মনে শান্তি নেই। বরিশাল বোর্ড 2024। One Sheikh Shadi was going to Baghdad with a group of rich merchants. একদিন শেখ সাদি বাগদাদে যাচ্ছিল একদল ধনী ব্যবসায়ীর সাথে। He had a bundle of books and some money with him. তার কাছে ছিল এক বান্ডিল বই এবং কিছু টাকা। The merchant had their goods and a lot of money. ব্যবসায়ীদের সাথে ছিল প্রচুর বস্তু এবং টাকা পয়সা। They travel for 12 days without any
ট্রাভেল, তারা 12 দিন ভ্রমণ করলো কোনো সমস্যা ছাড়াই। On the 13th day, a gang of robbers attacked them and took away all the goods and money from the merchant. 13তম দিনে একদল ডাকাত আক্রমণ করলো এবং তাদের সব কিছু টাকা পয়সা, ব্যবসায়িক পণ্যদ্রব্য সব নিয়ে গেল। Then the leader of the robber came to Shadi, তারপর ডাকাত দলের লিডার শেখ সাদির কাছে আসলো and ordered him to give him all he had to him, এবং তাকে আদেশ করলো তোমার কাছে যা আছে সব দিয়ে দাও। শেখ সাদি handed him the bundle of books and also the little money he had without any fear. শেখ সাদি তার বইয়ের বান্ডিলটা দিল এবং তার কাছে যে সামান্য টাকা ছিল সেটাও দিয়ে দিল। সাদি then said, I hope that you will make the good use of this book. শেখ সাদি তারপর বললো, আশা করি তুমি এই বইগুলো ভালো ব্যবহার করবে। এটাও 2025 সালে এসেছে, চট্টগ্রাম 2024। জীবনানন্দ দাস was born in a small town in Borishal in 1899. জীবনানন্দ দাস বরিশালের একটা ছোট শহরে 1899 সালে জন্মগ্রহণ করেছিল। কাজী নজরুল 1899 সালে জন্মগ্রহণ করেছিল। He took his master's degree in English at the age of 22. 22 বছর বয়সে সে ইংলিশে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে। The next year he started his teaching career as a professor of English at Kolkata City College. পরের বছর সে কলকাতা সিটি কলেজে প্রফেসর হিসেবে যোগদান করে। He lost his job in 1928 on the charge of publishing a poem, The পরিচয়া পত্রিকা। 1928 সালে তার চাকরিটা চলে যায় পরিচয় পত্রিকায় কবিতা প্রকাশ করার জন্য। In 1913 he joined the Ramjes College, Delhi, but returned to his place of birth next year. 1902 সালে সে দিল্লির রামজেস কলেজে যোগদান করে, কিন্তু পরের বছর সে আবার তার জন্মভূমিতে ফিরে আসে। He got an appointment in ব্রজমোহন কলেজ, বরিশাল in 1935. 1935 সালে বরিশালের ব্রজমোহন কলেজে যোগদান করে। In 1947 when the patriotism was made, জীবনানন্দ দাস left বাংলাদেশ for India. 1947 সালে যখন বাংলাদেশ বিভাজন হয়, দেশ ভাগ হয়, তখন সে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যায়। In 1951 he joined the খড়গপুর কলেজ। 1951 সালে সে খড়গপুর কলেজে যোগদান করে। দিনাজপুর মোট 2024। বেলাল was an unemployed youth and impoverished family. বেলাল একজন বেকার যুবক যে একটি পরিবার থেকে এসেছে, দরিদ্র পরিবার থেকে এসেছে। Poverty forced him to look for work. দারিদ্র তাকে বাধ্য করেছে কাজ খোঁজার জন্য। Then he joined the training program in